আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ। আবার আপনাদেরকে নিয়ে এসেছি উত্তরার ১০ নম্বর সেক্টরে। ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড, খুবই বিখ্যাত রোড। এই রোডের উপর অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট দেখাবো আপনাদের। অ্যাপার্টমেন্টটিতে তিতাস গ্যাসের কানেকশন আছে এবং সাথে একটি পার্কিংও আপনি পাবেন। একটি এলিভেটর আছে, স্টেয়ার আছে এবং অন্যান্য সব বিল্ডিং এর মতো এটাতে জেনারেটর আছে। কাগজে কলমে ১১০০ সামথিং হলেও বাস্তবে এখানে আপনি ১২৫০ বা এর চেয়েও বেশি পাবেন। আসুন আমরা অ্যাপার্টমেন্টটা দেখি। তো G+6 বিল্ডিংটির দোতলায় হওয়ার কারণে এই অ্যাপার্টমেন্টের কিন্তু স্পেশাল কিছু ফ্যাসিলিটি আছে। তো সাথেই থাকবেন, আপনাদেরকে জিনিসগুলো আস্তে আস্তে দেখাবো। এখন আমি যে রুমটিতে আছি সেটি হচ্ছে লিভিং রুম। লিভিং রুমটা বেশ ছোটখাটো ছিমছাম এবং এখানে বেশ বড় একটি উইন্ডো আছে। পাশের বিল্ডিংটা দেখা যাচ্ছে, খুব বেশি দূরে না হলেও আবার খুব বেশি কাছেও না। সো আলো এখান দিয়ে আসবে। ড্রয়িং রুম থেকে বা লিভিং রুম থেকে এক পাশে গেস্ট বেডরুমের সাথে কমন টয়লেটটি আছে এবং অন্যদিকে ডাইনিং এবং অন্যান্য দুটি বেডরুম আছে। এটা হচ্ছে গেস্ট বেডরুম। যদিও বিকাল হয়ে গিয়েছে, আলো নেই, তবে দিনের বেলা যথেষ্ট পরিমাণ আলো এখান দিয়ে আসবে। তো আপনারা যখন ভিজিট করবেন অবশ্যই দিনের বেলা ভিজিট করবেন। গেস্ট বেডরুমের ঠিক পরে কমন বাথরুমটি আছে। কমন বাথরুমটিতে হাই কমোড আছে, মাঝখানে শাওয়ার এবং একেবারে দরজার কাছে বেসিনটা আছে। এবার আমরা লিভিং রুম থেকে ডাইনিং এর দিকে যাচ্ছি। লিভিং রুম এবং ডাইনিং এর মাঝখানে একটি ওয়াল আছে। এই ওয়ালে আপনারা চাইলে শু একটা বসাতে পারেন এবং একই সাথে ডেকোরেটিভ ডিজাইন করে আপনার বেশ বড় একটি কেবিনেট করতে পারবেন, বুকশেলফের মতো করে। ডাইনিংটি ছোটখাটো হলেও এটার সাথে কিন্তু আরো একটি স্পেস কানেক্টেড, যেটাকে আপনারা ফ্যামিলি লিভিং হিসেবে ইউজ করতে পারবেন। তো কম্বাইন্ডলি ডাইনিংটি কিন্তু বেশ স্পেশাস। এটার সাথে একটি ফ্যামিলি লিভিং আছে। এই ফ্যামিলি লিভিংটা এই দোতলার জন্য খুবই ইউনিক, কারণ এটার উপরে কিন্তু আসলে টিন দেয়া বা আলাদাভাবে শেড দেওয়া। এতটুকু পর্যন্ত মূলত অন্যান্য ফ্লোরে পেয়েছে। এই জায়গাটুকু আসলে ছাদ, গ্যারেজের ছাদ। তার এখানে খুব সুন্দরভাবে উইন্ডো দিয়ে নিয়েছে। তবে আপনারা চাইলে এই জায়গাটাকে টেরেসেও কনভার্ট করতে পারেন। লাইক এইখানে আপনারা উইন্ডোটা দিয়ে এই জায়গাটিকে বারান্দায় কনভার্ট করতে পারেন। এখানে প্ল্যান্টেশন করলে খুবই ভালো একটি লুক আসবে। ডাইনিং এর এক পাশে আছে কিচেন। তো কিচেনটা আগে দেখাচ্ছি। কিচেনটায় ক্যাবিনেট করে খুব ভালোভাবে অপটিমাইজ করা পসিবল। কিচেনের এক পাশে খুব সম্ভবত মেইন ডিজাইনে বারান্দা ছিল। এই জায়গাটিতে একটি ওয়াশিং মেশিন বসানোর জন্য খুবই ভালো স্পেস আছে এবং কিচেনের সাথে আরো একটি বাথরুম আছে, যেটা আপনার হেল্পিং হ্যান্ড ব্যবহার করতে পারবে। তবে আপনারা যদি বড় কিচেন চান তাহলে আমি বলবো এই পুরোটা ভেঙে ফেলবেন। এই পয়েন্টটি থেকে দুটো বেডরুমে যাওয়া যায়। আমার হাতের ডান দিকে একটি বেডরুম, আমার হাতের বাম দিকে বা পেছন দিকে একটি বেডরুম। প্রথমে আমরা ছোট বেডরুমটা দেখি। এই বেডরুমটিতেও তারা দোতলা হওয়ার কারণে কিন্তু বেশ আলাদা করে স্পেশাল কিছু ফ্যাসিলিটি পেয়েছেন। এই বেডরুমের একপাশে অ্যাটাচড বাথরুম আছে। বাথরুমটা ছোট, তবে অ্যাটাচড বাথরুম হিসেবে খুবই ভালো ওয়ার্ক করবে। আর দোতলার জন্য যে স্পেশাল ফ্যাসিলিটি পাবে সেটা হচ্ছে এখানে অপারেবল একটি উইন্ডো আছে। এটি দিয়ে আপনি বাইরে চলে আসতে পারবেন। বাইরের যে স্পেসটা, এই স্পেসটা শুধুমাত্র দোতলা হওয়ার কারণেই আপনারা পাবেন এবং এই জায়গায় খুবই চমৎকার একটি বাগান করা পসিবল। কাপড় শুকানো বলেন, রাতের বেলা বসে থাকা, আড্ডা দেওয়া বলেন, সবকিছুর জন্য এটি খুবই খুবই ভালো একটি স্পেস। এবার আমরা মাস্টার বেডরুমটি দেখব। মাস্টার বেডরুমটি এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে বড় বেডরুম এবং সবচেয়ে ভালো রুম। এইখানে যে বাথরুমটা আছে সেটা বিশাল। আপনারা যদি রিডিজাইন করে নেন তাহলে এই জায়গাটাকে খুবই ভালোভাবে ব্যবহার করা পসিবল। এই মাস্টার বেডে বেড বসানোর পরেও অনেক স্পেস আপনার পড়ে থাকবে। বাকি যে অ্যামিনিটিস গুলো, লাইক কেবিনেট দেওয়া, পড়ার টেবিল বসানো, অথবা চাইলে আপনারা চেয়ার টেবিল বা টি টেবিলও বসাতে পারেন। এখানেও দোতলা হওয়ার কারণে তারা কিন্তু স্পেশাল যে ফ্যাসিলিটিটা পাচ্ছেন সেটা হচ্ছে বিশাল বড় বারান্দা। এখানেও আপনার মূলত বারান্দাটা এতটুকু লম্বা, তবে দোতলায় হওয়ার কারণে গ্যারেজের ছাদটুকু তারা এখানে ইনক্লুড করে এই জায়গাটিকে অপটিমাইজ করতে পারছেন। আবারও বলছি, আজকে ভিডিও করার সময় আমাদের বিকেল হয়ে যাওয়ার কারণে সূর্যের আলোটা আমরা দেখাতে পারছি না। এই কারণে আমরা অনেক দুঃখিত। তবে আপনারা যখন ভিজিট করবেন তখন ডেফিনেটলি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ আমি দেখে যেটা বুঝতে পারছি এখান দিয়ে প্রচুর পরিমাণে সানলাইট এই বাসাটিতে আসে। কখনোই এই বাসাটায় গুরুগম্ভীর আবহাওয়া তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল আমাদের 1250 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট, G+6 একটি বিল্ডিং এর দোতলায়। দোতলায় হওয়ার কারণে এটি কিন্তু এক্সট্রা অনেক স্পেস পেয়েছে, যেটা এই বিল্ডিং এর অন্যান্য ফ্লোরে পায়নি। তো এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের দেওয়া ফোন নাম্বারে আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানতে পারেন। আর এই ধরনের আরো যদি আপনাদের অ্যাপার্টমেন্ট কেনার প্ল্যান থাকে বা আপনার নিজের অ্যাপার্টমেন্ট বিক্রি করার প্ল্যান থাকে
তাহলে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা নেসকেপ রিয়েল এস্টেট লিমিটেড পুরাতন অ্যাপার্টমেন্ট বাই এবং সেলের কাজ করে থাকি। আমরা দ্রুততম সময়ে আপনার অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিতে পারি। আর হ্যাঁ, আমাদের ভিডিওতে আপনারা কমেন্টে প্রাইস জিজ্ঞেস করেন। আমরা ভিডিওতে কেন প্রাইসটা বলে দিই না, তার কারণ প্রাইসটা আসলে ফিক্স থাকে না। প্রাইস সম্পর্কে জানতে হলে আপনারা অবশ্যই কল করবেন। আমরা কেন প্রাইস বলি না সেটা সম্পর্কে আলাদা একটি ভিডিও আছে। সেটার লিংক আমাদের এই ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশনে দেয়া থাকবে। থ্যাংক ইউ।